হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো কিছুদিন আগে আমার একজন সাবস্ক্রাইবার, ভাইয়ের মতনই আই গেস, আমার থেকে বয়সে ছোটই হবে, তো সে জিজ্ঞাসা করেছিল যে বাংলা সিনেমায় যদি টিকিটের প্রাইস কমিয়ে দেওয়া হয় এবং একটা ক্যাপ লাগিয়ে দেওয়া হয়, যেটা আমরা নন্দনে দেখতে পাই, কম টিকিট প্রাইস, সেক্ষেত্রে কি বাংলা সিনেমা সার্ভাইভ করতে পারবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাংলা সিনেমা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বক্স অফিসে ব্যবসা করতে পারে না বা হলে লোক আনতে সাকসেসফুল হয় না। তো একটা নন্দন মডেল এবং এই যে একটা সাবসিডাইজড একটা টিকিট প্রাইস, এটা কোথাও গিয়ে বাংলা সিনেমার মানে ভালো হতে পারে কিনা একটা সাবসিডাইজ টিকিট প্রাইস। তো দেখুন, এটা না সোজাভাবে ঠিক বা ভুল উত্তর হয় না, কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন এবং এটার অনেকগুলো দিক আছে। এটা মানে হবেই বা হবেই না, মানে বাইনারি নয়, অনেকগুলো দিক আছে। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করার। তো প্রথমে আমি যদি নন্দন মডেলটার কথা বলি, নন্দন একটা গভর্নমেন্ট ব্যাকড অর্গানাইজেশন। আপনারা সবাই জানেন, অর্গানাইজেশন বলা ভুল, ইনস্টিটিউশন। এবং সেখানে কি হয়, সেখানে আমরা একটা সাবসিডাইজড প্রাইসে সিনেমা দেখতে পারি। আমি অনেকদিন নন্দনে যাই না এবং রিসেন্টলি বোধহয় নন্দনে সম্ভবত অনেকদিন সিনেমা দেখানো হচ্ছে না। এবার নন্দন এত সাকসেসফুল কেন? নন্দনের কিন্তু সাকসেসের পেছনে একটা প্রক্সিমিটির গল্প আছে। নন্দনের যে লোকেশনটা, সেখানে একটা হিউজ পরিমাণ রানিং ক্রাউড কিন্তু থাকে, একটা অনগোয়িং ক্রাউড থাকে। কারণ কি, স্কুল কলেজ বিভিন্ন এইসব জায়গার থেকে নন্দনের প্রক্সিমিটিটা কাছে, অনেকগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটির কাছে। কারণ কি, তার নন্দনের যে প্রাইজিং মডেলটা, যে সাবসিডাইজড যে টিকিট প্রাইসটা, সেটা কিন্তু কোথাও গিয়ে যারা স্টুডেন্ট বা যারা ইয়াং, এখনো লাইফে সেইভাবে এস্টাবলিশড হয়নি, তাদের কাছে অ্যাপিল করবে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি নিজে যখন আমি 2017, 2018, 2019 এই সময় খুব নন্দনে যেতাম, যখন আমি স্টুডেন্ট ছিলাম বা তারপরে টিউশন করতাম চাকরি পাওয়ার আগে। এখন আমি নন্দনে যাই না, কারণ আমি আই ক্যান অ্যাফোর্ড আ মাল্টিপ্লেক্স টিকিট প্রাইস, তাই তো। তো নন্দনের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, এবং অনেকেই বলবেন যে নন্দনের মতো মডেলটা মানে অ্যাডপ্ট করা উচিত, অনেকগুলো নন্দন খোলা উচিত। এবার সেটা একদিক দিয়ে খুব মানে ভালো একটা আইডিয়া, খুব অপটিমিস্টিক একটা আইডিয়া যে মানে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জেলায় যদি নন্দনের মতো একটা অর্গানাইজেশন থাকে বা একটা ইনস্টিটিউশন থাকে, সেটা খুবই ভালো। সেটা একটা কালচার বা একটা সিনেমাকে প্রমোট করতে মানে খুবই সাহায্য করবে। এবং সেটা এই যে রানিং ক্রাউড আমি যেটা বললাম, নন্দনে যেহেতু টিকিট প্রাইসটা কম, সেটা কোথাও গিয়ে বাংলা সিনেমা ফিরিয়ে আনতে পারবে। বাট এটার কিন্তু নেগেটিভ সাইডও আছে। দেখুন, নন্দন একটা গভর্নমেন্ট ব্যাকড অর্গানাইজেশন এবং সেটাই কিন্তু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সবসময় থাকবে। এখন আমরা লাস্ট কয়েক বছরে আমরা বারবার করেই দেখেছি, নন্দনে কিন্তু সিনেমা দেখতে দেওয়া হয় না। মানে একটা সার্টেন পলিটিক্যাল পার্টি বা একটা সার্টেন আইডিওলজির সিনেমা না হলে নন্দনে সিনেমা দেখতে দেওয়া, সিনেমা শো করতে দেওয়া হয় না। সেটা আমরা প্রজাপতির ক্ষেত্রে দেখেছি, সেটা আমরা অপরাজিতর ক্ষেত্রে দেখেছি, বহু সিনেমার ক্ষেত্রে দেখেছি। এবং এটা কিন্তু নন্দনে নতুন নয়। এই যে রাজনীতিকরণটা, শিল্পের রাজনীতিকরণটা, এটা কিন্তু নন্দনে আনফর্চুনেটলি নতুন নয়। এখন মাত্রাটা অনেকটা বেড়ে গেছে। বা ইভেন তারও আগে, যখন এর আগে লেফট গভর্নমেন্ট ছিল, সেই সময়ও কিন্তু অনেক সিনেমা পলিটিক্যাল কারণে নন্দনে দেখানো হয়নি। আমার মনে আছে কাঙাল মালসাট বলে সুমন মুখোপাধ্যায়ের একটা সিনেমা আছে, যেটা জোসেফ স্টালিনকে কাইন্ড অফ ট্রোল করা হয়েছিল, সেটা নন্দনে দেখানো হয়নি। আরো একটা আবারও এটা লেনিনের জীবন নিয়ে একটা কিছু সিনেমা ছিল, আবারও ইট ওয়াজ নট আ ফ্ল্যাটারিং পোর্ট্রেয়াল অফ লেনিন, সেক্ষেত্রেও সেটাকে রিলিজ করতে দেওয়া হয়নি। রামায়ণ দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম, যেটা অ্যানিমে রামায়ণ, অসম্ভব ভালো, সেটা রিলিজ করতে দেওয়া হয়নি নন্দনে। এটা লেফট গভর্নমেন্টের আন্ডারে বলছি। তো নন্দনের কিন্তু একটা পলিটিক্যাল আন্ডার কারেন্ট বরাবর ছিল। এখন সেই মাত্রাটা অনেকটা বেড়ে গেছে, বাট এই রাজনীতিকরণটা নন্দনে কিন্তু নতুন নয়। তো নন্দনের মতো ইনস্টিটিউশন তৈরি করতে গেলে যেটা পলিটিক্যাল ব্যাকিং থাকবে, সেটার কিন্তু নেগেটিভ সাইড এটাও। আর আরো একটা নেগেটিভ সাইড পিওরলি বিজনেস ওয়াইজ, সেটা হচ্ছে প্রচুর সিনেমা না শুধুমাত্র নন্দনে চলার জন্য তৈরি হয়। বছরে দেখবেন প্রচুর সিনেমা যেটা এই নন্দনের, জাস্ট এই যে নন্দনে চলবে, মানে সেটার এক্সিস্টেন্সের কারণই এটা, সেটা তার বাইরে চলবেই না সেটা ভেবে বানানো হয়। এই জাতীয় সিনেমা কিন্তু বাংলা ইকোসিস্টেম, যেটা আমি সবসময় করে বলি, এই যে বিজনেস ইকোসিস্টেমটায়, এটাই কিন্তু কন্ট্রিবিউট করে না। তো এই যে মানে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, কিছু কিছু সিনেমা দরকার অবশ্যই শুধুমাত্র নন্দনে চলার, কারণ সেটার একটা আর্টিস্টিক মেরিট আছে। ঋতুপর্ণ ঘোষের সিনেমা, বুদ্ধদেব দাশগুপ্তের সিনেমা, তারও আগে অপর্ণা সেন, গৌতম ঘোষ, এদের সিনেমা চলেছে সেখানে। বাট এমন সিনেমা কিছু কিছু আছে যেটার কোনো আর্টিস্টিক কোনো মানে এলিভেশনও নেই, সেটা কোনো অ্যাওয়ার্ডও জিতবে না,
সেটা কোনো ইকোসিস্টেমে কন্ট্রিবিউট করছে না, জাস্ট ফর দ্য ওই নন্দনের ক্রাউডটা ধরার জন্য এক্সিস্ট করছে, সেটা কিন্তু মানে ইকোসিস্টেমটা কোনো রকম ভাবে কন্ট্রিবিউট করবে তো নাই, উল্টে কিন্তু ডেট্রিমেন্টালি হবে। তো এইটা কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে। এই যে নন্দন খুলে দাও জেলায় জেলায়, এটা শুনতে খুব গাল ভরা লাগলো, এটার কিন্তু পজিটিভ সাইড প্রচুর আছে, অবশ্যই পজিটিভ সাইডই অনেক বেশি, বাট নেগেটিভ সাইডও কিছু আছে। এবার দেখুন, অনেকে বলে যে টিকিট প্রাইসে ক্যাপ লাগানো, টিকিট প্রাইসে ক্যাপ লাগানো বা টিকিট প্রাইসে মানে একটা মানে সাম ফর্ম অফ সাবসিডি করা, বা মানে একটা টাইপ অফ শো, যেটা মাল্টিপ্লেক্সে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, হিন্দি সিনেমা আসলে বাংলা সিনেমাকে পুরোপুরি নামিয়ে দেওয়া হয়, সেটা বাংলা সিনেমা ভালো চললেও সেখানে একটা টাইপ অফ শো বাংলার জন্য ফিক্স করে রাখা। আমি ফার্স্টে ক্যাপের কথাটাই আসছি। দেখুন, এই ক্যাপিং এর মডেলটা সাউথ ইন্ডিয়াতে আছে, তামিলনাড়ুতে তো আছেই। এবার ক্যাপ করে দিলে কি হচ্ছে, ধরুন আপনারা একটা ভালো কথা বুঝবেন, ধরুন কালকে ছাবা রিলিজ করছে, বাবুসোনা রিলিজ করছে, ঠিক আছে, আপনি শুধুমাত্র বাংলা সিনেমার ক্ষেত্রে একটা ক্যাপ লাগিয়ে দিলেন। এবার বাংলা সিনেমা এমনি কম ব্যবসা করে, একটা ছাবা যে পরিমাণ টিকিট কালকে সেল করবে, একটা বাবুসোনা তো একটা খিল্লি টাইপের সিনেমা, কেউ দেখতে যাবে না আমি বাদই দিচ্ছি, যে কারণে একটা অ্যাভারেজ একটা বাংলা সিনেমা ধরুন, যেটা মোটামুটি একটা লোকে দেখার ইন্টারেস্ট আছে, সেই রকম সিনেমাও কিন্তু ছাবার পরিমাণ টিকিট সেল করবে না। এবং এটা একটা খুব ভুল ধারণা, আমরা যদি টিকিট প্রাইস কমিয়ে দিই হু হু করে টিকিট সেল বেড়ে যাবে, সেটা কিন্তু হয় না। এখানে কিন্তু সাপ্লাই আর ডিমান্ডেরও একটা গল্প আছে। মানে এই নয় যে একটা সিনেমা 150, মানে আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, 150 টাকায় যে টিকিট রেখেছি, একটা সিনেমা 1 লাখ ফুটফল হলো, মানে 1 লাখ টিকিট সেল করলো, সেটাকে 75 টাকা করে দিলে টিকিট মানে ফুটফল ডবল হয়ে যাবে, এটার কিন্তু কোনো মানে নেই। এটা কিন্তু বিশাল বড় একটা ভুল ধারণা। নন্দনের ক্রাউডটা যে রানিং ক্রাউডটা হয়, সেটা আমি প্রথমেই বলে দিলাম, সেটা কিন্তু অনেক কারণ আছে। তো শুধুমাত্র টিকিট প্রাইসে ক্যাপ লাগালেই যে ফুটফলটা অনেক বেড়ে যাবে তা কিন্তু নয়। মানুষ সেই সিনেমাই দেখবে যে সিনেমাটা দেখার ইন্টারেস্ট আছে। আমাকে যদি আজকে কালকে বলা হয় যে বাবুসোনার টিকিটের প্রাইস 10 টাকা, আমি দেখতে যাব না, ফ্রিতে দেখালেও দেখতে যাব না, ফ্যাক্ট এটা। এবং এটা অনেক সিনেমার ক্ষেত্রেই প্রযোজ্য। তো শুধুমাত্র টিকিট প্রাইসে ক্যাপ লাগানো, প্রথমত তো বাংলা সিনেমার ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র টিকিট প্রাইসে ক্যাপ লাগান, আপনি অলরেডি বাংলা সিনেমা কিন্তু একটু পিছিয়েই স্টার্ট করছে, সেটাই অসুবিধা নেই যদি সেই রকম বিজনেস থাকে, যদি সেই রকম ডিমান্ড থাকে সিনেমা, যেটা আমরা তামিলনাড়ুতে দেখতে পাই। লোকাল সিনেমার মারাত্মক ক্রেজ, লোকে যা সিনেমা হয় মারাত্মক পরিমাণে দেখতে যায়। একটা বিজয়ের সিনেমা, অজিতের সিনেমা, রজনীকান্তের সিনেমা তামিলনাড়ু থেকে 200-300 কোটি টাকা ব্যবসা করে নেয়। আমাদের তো সেই সিনারিওটা নেই। তো এটা কিন্তু সাপ্লাই আর ডিমান্ডের বিষয়, যে শুধুমাত্র ক্যাপ লাগালেই যে এই যে ফুটফলসটা বেড়ে যাবে তা কিন্তু নয়। বাড়তে পারে কিছুটা, অবশ্যই মানে পজিটিভ দিকও আছে, বাট এটা কিন্তু মানে ইট গোজ বোথ ওয়েজ, এটা কিন্তু ফ্লিপ সাইড আছে। আর থার্ড যেটা আমি অনেককে বলতে শুনেছি, মানে এটার পেছনে আমি কোনো লজিক পাই না, সেটা হচ্ছে যে মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমার জন্য সার্টেন শো আর কি রিজার্ভ করে রাখা। এইটার এগেনস্টে আমি পুরোপুরি, মানে পুরো 200% এগেনস্টে। এই ভারতবর্ষের সমস্যা হচ্ছে, তুমি এম্পাওয়ার না করতে পারো, সংরক্ষণ করো। তুমি কোনো সলিউশন দিতে পারবে না, তুমি কোনো এম্পাওয়ার করতে পারবে না, তুমি অ্যাকচুয়াল প্রবলেমটাকে কিছু সলভ হচ্ছে না, তুমি শুধু রিজার্ভেশন দিয়ে যাচ্ছ। এটা প্রতিটা ক্ষেত্রে ইন্ডিয়াকে এফেক্ট করে। এইটা তো কোনো সলিউশনই না। এই যে মাল্টিপ্লেক্সে অনেকে বলছে যে মাল্টিপ্লেক্সে 15টা শো থাকলে 5টা শো বাংলা সিনেমার জন্য রিজার্ভ করতে হবে, এটা পুরোপুরি ভাবে ভুল আর অ্যান্টি কম্পিটিটিভ একটা প্র্যাকটিস। আজকে বাংলা সিনেমা এমনি ব্যবসা করে না। আপনি যদি এইরকম কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চাপিয়ে দেন যে একটা সার্টেন নাম্বার অফ শোজ বাংলা সিনেমার জন্য চালাতেই হবে, মাল্টিপ্লেক্সে উঠে চলে যাবে। আজকে তামিলনাড়ুর মতো একটা জায়গায় এইরকম পলিসি সহ্য করতে পারে, কারণ সেখানকার মার্কেট অনেক বেশি। তারা এই জাতীয় বিউরোক্রেসি গুলো, এই জাতীয় রেড টেপিজম গুলো সহ্য করে নেবে, কারণ দে আর মেকিং সো মাচ মানি। বাংলা সিনেমা ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা কিন্তু করে না, সেটা আপনারা জানেন। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমি শুধু যদি বলি, একটা বাইরের সিনেমা, একটা কালকি, একটা স্ত্রী 2, একটা পুষ্পা, একটা অ্যাভারেজ বাংলা সিনেমা থেকে, অ্যাভারেজ বাংলা সিনেমা না, একটা সুপারহিট ব্লকবাস্টার বাংলা সিনেমার বহুগুণ বেশি ব্যবসা করে। তো এই যে রিজার্ভেশন পলিসিটা, এটা মানে এইটার আমি কোনো দিন পক্ষপাতী না কোনো ক্ষেত্রেই। এবং এইটাই মানে ভারতের সমস্যা, চলো ফিক্স করতে পারছি না, রিজার্ভেশন দিয়ে দাও, চলো 15টায় 6টা বাংলা সিনেমায়। এটা পুরোপুরি অ্যান্টি কম্পিটিটিভ, অ্যান্টি মার্কেট প্লেস একটা প্র্যাকটিস। এবং এটা কিন্তু ভবিষ্যতে কোনো থিয়েটার চেনের ওয়েস্ট বেঙ্গলে ওপেন করা, যদি এটা হয়েও যায়, মানে
মানে এটা তো একটা হাওয়া চলছে যে বাংলা শো রিজার্ভ করে দাও, এটা পুরোপুরি অ্যান্টি কম্পিটিটিভ। লোকে পাত্তারি গুটিয়ে চলে যাবে এবং নতুন শো মানে ওনারাও এসে খুলবে না, তারা এই বিউরোক্রেসির মধ্যে যাবে না। যেটা করা উচিত অ্যাকচুয়ালিতে, যেটা করা উচিত, নন্দন যদি মানে পলিটিক্সের সাথে আপনি আর্টটাকে আলাদা করতে পারেন, যেটা ওয়েস্ট বেঙ্গলে কোনোদিন হয়নি বাই দ্য ওয়ে, নন্দন বরাবরই পলিটিসাইজ, যেটা আমি প্রথমেই বলে দিলাম। যদি সেটা করা যায় তাহলে নন্দন খোলা যেতে পারে। দ্বিতীয়ত যেটা করা উচিত সেটা হচ্ছে রিওয়ার্ড, নট রিজার্ভেশন, নট 15টার মধ্যে 6টা শো বাংলা চালাতে হবে, যেটা কোনোদিন কোনো কিছু সলিউশন করবে না, বরং বিজনেস টার্ন অফ করে দেবে, মার্কেট প্লেসের অ্যান্টি যাবে। রিওয়ার্ড সিস্টেম, আপনি ট্যাক্স মুকুব করে দিন। আপনি বাংলা সিনেমা চালানোর জন্য যে ট্যাক্সটা দিতে হয়, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, সেটা মুকুব করে দিন। আপনি রিওয়ার্ড করুন, আপনি সাবসিডি দিন, যে আপনারা বাংলা সিনেমা যান, মেক ইট আ রিওয়ার্ড, নট আ রিজার্ভেশন। বোঝাতে পারছি? সংরক্ষণ করে কিচ্ছু হবে না, এবং অনেক স্টেটে কিন্তু এটা করা হয়। আমি বহুদিন আগে, বোধহয় মাস 6 আগে, মারাঠি সিনেমা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনি ওখানে চেক করতে পারেন যে মারাঠি সিনেমা দারুণ কিন্তু এখন চলছে, এবং নেক্সট প্যান ইন্ডিয়া সেন্সেশন মারাঠি সিনেমাই হবে। মহারাষ্ট্রের কি কি পলিসি নিয়েছে, তারা হেভিলি সাবসিডাইজ করছে যাতে মারাঠি সিনেমা বলিউডের এগেনস্টে টিকতে পারে। কারণ মুম্বাইতে, পুনে, এইসব জায়গাতে যেগুলো মারাঠি সিনেমা সেন্টার, সেখানে ডাইরেক্টলি বলিউডের সাথে কম্পিট করতে হয়, একদম পুরো সিংহের খাঁচার মধ্যেই সিংহের সাথে লড়াই। তারা কিন্তু সাবসিডি দেয়, রিওয়ার্ড করে, সংরক্ষণ নয়। তো এটা করা উচিত বলে আমার মনে হয়, যে আপনি ট্যাক্স রিবেট দিন, আপনি সাবসিডাইজ করুন, আপনি শো চালানোর যে পয়সাগুলো সেগুলোতে যদি কোনো রকম ভাবে সাবসিডি দেওয়া যায়, কোনো রকম ভাবে ওয়েভার দেওয়া যায়, সেগুলো করুন। দিস শুড বি দা অনলি ওয়ে। ওই 15টার মধ্যে 6টা শো বাংলায়, এগুলো করলে কিন্তু হবে না। তো যেটা বললাম, এটা অনেকগুলো দিক আছে। দেখুন, ফুটফল কমে যাচ্ছে, এটা একটা গ্লোবাল সমস্যা, তার হাজার একটা কারণ আছে, এবং সেটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। বাংলা সিনেমার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, নন্দনের মতো ইনস্টিটিউশন অবশ্যই হওয়া উচিত, অ্যাজ লং অ্যাজ ইট স্টেজ অ্যাওয়ে ফ্রম পলিটিক্স, যেটা আমাদের স্টেটের এখন যা অবস্থা তো সবাই জানেন, করা খুব ডিফিকাল্ট। এবং যেটা বললাম, এই সংরক্ষণ নীতি না এনে, এই 15টার মধ্যে 6টা শো বাংলায় চালাতে হবে, এই জাতীয় ইমোশনাল গেম, বাংলা কার্ড না খেলে, এগুলোকে আমি বাংলা কার্ড বলি, অনেক মানে আগেও অনেক ভিডিওতে বলেছি, এগুলো না করে মেক ইট আ রিওয়ার্ড সিস্টেম, যে বাংলা সিনেমা দেখার জন্য আমি রিওয়ার্ড দিচ্ছি। এবং প্রচুর বাংলার শিল্পীরা ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন, পলিটিক্সেও যুক্ত আছেন। টলিউডের 95%ই তো মানে পলিটিক্সে, মানে হাতে গোনা 3 থেকে 4 জন পলিটিশিয়ান, এক প্রসেনজিৎ আর এক জিৎ, এই তো দুজন পলিটিক্স করে না, বাকি তো সবাই পলিটিশিয়ান, কোয়েল মল্লিক হয়তো। তো যাই হোক, এটা করা উচিত বলে আমার মনে হয়। তা না হলে বাংলা সিনেমা কিন্তু ক্রমশ ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে, বাংলা সিনেমা ক্রমশ ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে। আপনি একটা খাদান, একটা বহুরূপী দেখাতেই পারেন, বাট দ্যাট ডাজ নট ফিক্স দ্য ফান্ডামেন্টাল প্রবলেম। তো এই ছিল আমার ভিডিও, যেটা বললাম যে এটার অনেকগুলো দিক আছে, আমি সবকটা দিক, ভালো এবং মন্দ দুটো মানে দিকেই আলোচনা করার চেষ্টা করলাম। এটা যে প্রথমেই আমি যেটা বলে দিলাম, এটা শুধু হ্যাঁ বা শুধু না, এত ডাইরেক্ট একটা অ্যান্সার নয়। তো আপনাদের কি বক্তব্য জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।